আজে বাজে কথার জীবন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। এই মঞ্চকে তামাশা বানাবেন, অসম্ভব। ওই জীবন ভুলা যান, ওই দিন শেষ। আর যুবকরা সারাদিন অপেক্ষা করবেন যে আজকে রাত্রে আধা ঘন্টা হাসমু, এই কথা ভুলা যান। এইসব আবেগী কথা কেউ বলবেন না। হ্যাঁ, রসুল আকরাম এটাও নিষেধ, সারা রাত কোন এটাও নিষেধ। বুখারীর 70 নম্বর হাদিস এটা নিষেধ আসছে, আপনি যেটা বলছেন। 2315 নম্বর হাদিসটা শুনিয়ে দিতে হবে। বলবেন ভাই, ওয়াজের পবিত্র মঞ্চের প্রত্যেকটা মাহফিলে, আমি এটা বলছি, সামনে থেকে ইনশাআল্লাহ আগামী বছর আমি নিয়ম করব, যদি কোথাও মাহফিলে যাই, মাহফিলের একদম পোস্টারের উপরে এই তিরমিজি শরীফের 2315 নম্বর হাদিস লেখা থাকতে হবে প্রত্যেক পোস্টারে। ওই হাদিসের অনুবাদ হলো, ওই বক্তা ধ্বংস যে মিথ্যা কথা বলে মানুষকে হাসায়, এটা সবার উপরে লেখা থাকতে হবে। নিচে লেখা থাকবে তিরমিজি হাদিস নাম্বার 2315। তবে আমি ওই মাহফিলে যাব, না হয় যাব না, লেখা থাকবে। হ্যাঁ, কোন আলোচক যদি রসুলের হাদিস বইলা হাসায়, হাসবেন। যে হাদিসে নবীজি হাসছে, এটা হাসির হাদিস শোনাই, নবীজি বাইরে থেকে আসছে। আসার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা। আল্লাহ নবী ঘরের মধ্যে তাকায় দেখে ঘরের পাশে এক জায়গায় কি যেন একটা পর্দা ফাঁকা সাফা, ওই পর্দাটা সরে যায়। সরে যাওয়ার পর আল্লাহ নবী তাকায় দেখে পুতুলের মতো কি জানে দেখা যায়। নবীজি বললেন, কি ব্যাপার আয়েশা, এইগুলা কি? আম্মা জান আয়েশা জবাব দেয়, বানাতি, এইগুলা আমার মেয়ে। এগুলা আমার, উনি ছোট মানুষ। আচ্ছা, এগুলা তোমার মেয়ে? কয় হ্যাঁ। আয়েশা মা আর অবস্থা হুন্না, এই মেয়েগুলার মাঝখানে এইটা কি? আম্মা জান আয়েশা কয়, চিনেন না মাঝখানেরটা? কয় কি এটা? ওইটা চিনেন না, এটা ঘোড়া। আল্লাহ নবী কয়, আয়েশা এটা ঘোড়া, বুঝতে পারলাম। মা আরক, ও আয়েশা, ঘোড়া ফারাসুল্লাহু জানাহান, তোমার ঘোড়ার দেখি দুইটা ডানা, আমি তো ঘোড়ার ডানা দেখি না কখনো। আম্মা জান আয়েশা কয়, আমা আলিমতা আন্না লিসুলাইমান খাইলান লাহা আজনিহা, আপনি কি জানেন না সুলাইমান নবীর একটা ঘোড়া ছিল, যেই ঘোড়ার অনেকগুলা ডানা ছিল। আমার ঘোড়ার তো মাত্র ডানা দুইটা, সুলাইমান নবীর ঘোড়ার ডানা অনেকগুলা। আম্মা জান আয়েশা বলেন, আমার বাচ্চা সুলভ কথা শুনে আমার নবী এমন ভাবে হাসলেন, দহিকা রাসূলুল্লাহ হাত্তা বাদাত নাওয়াজিজুহু, আল্লাহ নবীর হাসির কারণে নবীর দাঁত মুবারক গুলা দেখতে পাইলাম। এটি শোনাইতে পারেন না? কেমনে শোনাবে যে পড়ে না? না পড়ে আইসা মিছা কথা কয়ে আপনা করে হাসা, এই হাদিস শোনাইতে পারেন না? এক ব্যক্তি আসছে নবীজির কাছে, আসার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন এক অন্যায় করছি হুজুর, আমি কিভাবে আপনাদের কি হয়েছে বলো না? কয়, ওয়াকাতু আলা ইমরাতি ফি রমাদান, যেহেতু বাচ্চারা আছে এই জায়গায়, এই জন্য আমি সুন্দর একটা বাংলা বলি, আপনারা বুঝে নেবেন। এক ব্যক্তি আল্লাহ নবীকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাসে আমার দ্বারা এমন কর্ম হয়ে গিয়েছে, যেই কর্ম রমজানের বাহিরে বিবির সাথে বৈধ, রমজান মাসে যেই কর্ম বিবির সাথে অবৈধ, রমজানের বাহিরে যেটা বৈধ রমজানে অবৈধ, এমন কর্ম আমার দ্বারা হয়ে গিয়েছে। বুঝে আসছে তো সবার? নবীজি বলে, তাই নাকি? কয় হ্যাঁ। আল্লাহ নবী কয়, এক কাজ করো। হুজুর কি? নবীজি বলেন, একটা কাজ করো, তুমি আতইম 60 মিসকিনা, 60 জন মিসকিনকে খানা খাওয়ায় দাও। হুজুর এটা আপনি কি কইলেন? 60 জন মিসকিনকে খানা খাওয়াবো? এই টাকা পয়সা আমি কই পাবো? আল্লাহ নবী বললেন, আচ্ছা তাহলে এক কাজ করো, তুমি কি সুম শাহরাইনি মুতাতাবিআইন, ধারাবাহিক 60টা রোজা রাখবা। হুজুর পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না। নবীজি বললেন, তাহলে কি করবা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই ব্যক্তি প্রশ্ন করার পর একটু কোথায় জানি গেছে, ইতিমধ্যে আল্লাহ নবীর কাছে এক ঝুড়ি খেজুর আসছে। কি? এক ঝুড়ি খেজুর, এক ঝুড়ি খেজুর আসছে। 6000-এর বুখারীর 6000-এর পর থেকে অনেকগুলো হাসির বর্ণনা আছে, 6000 হাদিসের পর থেকে অনেকগুলো হাসির আছে। তো ঝুড়ি আসছে, আসার পর খেজুর ভর্তি ঝুড়ি, তো ঝুড়ির মধ্যে খেজুর আছে। নবীজি বললেন, ওই ব্যক্তিটা কোথায়? একটু আগে আমার প্রশ্ন করছে। কয়, হুজুর এই যে আমি। কয়, নাও খেজুর গুলা নাও। দেওয়ার পর আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, হুজুর কারে দিমু? গরিব মানুষের দিয়ে দিবা, এগুলা দিয়ে দিবা, আল্লাহ তোমার এই যে অপরাধটা হয়ে গেছে আল্লাহ মাফ করে দিবে। ওই ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার চাইতে গরিব কাউকে দিমু? এই যে আপনারা হাসছেন না, সওয়াব হইছে। এটা হাসি দিছেন না, সওয়াব হইছে। সাহাবারও হাসি দিছে। তাহলে মুসলমান হাসবে, সওয়াব হবে। মুসলমান হাসবে, গুনাহ হবে, এমন হাসি মুসলমান হাসবে না। সাহাবারা এই কথা বলার পর নবীজি কয়, মানে কি? কয়, হুজুর এই যে এই শহরটা দেখতেছেন, এই আশেপাশে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে খুঁজলে আমার চাইতে গরিব আর কাউরে পাবেন না। এই কথা বলার পর আল্লাহ নবী একটা হাসি দিলেন, নবীর দাঁত মুবারক গুলা দেখা গেছে।
আল্লাহ নবী শেষে বললেন ইজান আনতুম, নাও তোমরাই খাও। এই যে এই জায়গায় হাসি দিলে এটা সোয়াব। আমার নবী যেখানে হাসায় সেখানে হাসলে সোয়াব, যেখানে মুসলমান হাসবে না, যেই জায়গায় মিথ্যা কথা বলে হাসি দেওয়া হয়, বলেন সোয়াব না গুনাহ? বাস। তাহলে এই জবান এটা আপনাকে জাহান্নামে নিতে পারে, এটা আবার আপনাকে জান্নাতে নিতে পারে। আমরা মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা শুনবো না। সহিহ বুখারীর 6094 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম বিসসিদকি, তোমরা সত্যবাদিতার গুণে গুণান্বিত হও, সত্যবাদিতা অবলম্বন করবা। ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি, সত্য মানুষকে পুণ্যের রাস্তা দেখায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, পুণ্য মানুষকে জান্নাতের রাস্তা দেখায়। আল্লাহ নবী বলেন ইন্না রাজুলা লা ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররাস সিদকা, একজন মানুষ সত্য কথা বলে, বলতে বলতে এমন অবস্থা হয় সব সময় সত্য কথা বলে, বলতে বলতে হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দীকা, ওই লোকটার নাম আল্লাহর খাতায় আবু বকরের মতো সিদ্দিক লিপিবদ্ধ হয়ে যায়। এই যুগেও সিদ্দিক হইতে পারবে, এটারে নিয়ন্ত্রণ করতে হবে। এরপরে আল্লাহ নবী বলেন ওয়াইয়াকুমুল কাযিব, মিথ্যা থেকে বাঁচবা। ফাইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল বিররি, মিথ্যা মানুষকে পাপাচারের, ফাইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষকে পাপাচারের রাস্তা দেখায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, পাপাচার মানুষকে জাহান্নামের রাস্তা দেখায়। ইন্নার রাজুলা লা ইয়াকযিবু, মানুষ মিথ্যা কথা বলে, বলতে বলতে এমন অবস্থা হয় এক পর্যায়ে হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবা, আল্লাহর খাতায় তার নামটা মিথ্যা নবুয়ত দাবিদার মুসাইলামার মতো তার নামের শেষে কাযযাব লিপিবদ্ধ হয়ে যায়। নাউজুবিল্লাহ। তাহলে আমরা কাযযাব হব নাকি সিদ্দিক হব? আল্লাহ সিদ্দিকের গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। তাহলে ওই যে তিরমিজি শরীফে 2616 নম্বর হাদিস বললেন মুআজ, এটা নিয়ন্ত্রণ করো। হযরতে মুআজ বলে ইয়া রাসূলুল্লাহ ইন্না লা মুআখাযুনা বিমা নাতাকাল্লাম, হুজুর এটার কারণে আল্লাহ আমগরে ধরবে? নবীজি বললেন হাল ইয়াকুবুন নাস ফিন নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। মুআজ, শুধুমাত্র এই মুখের কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। মুখের কারণে বেশিরভাগ মানুষ, হাসেন না, অনর্থক হাসবেন না, সাবধান, অনর্থক হাসবেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ তা'লামুনা মা আ'লামু, আমি যা জানি তোমরা যদি জানতা, লা দাহিকতুম কালিলা, তাহলে তোমরা কম হাসতা, ওয়ালা বাকাইতুম কাসীরা, বেশি বেশি তোমরা কাঁদতা। আমি যা জানি তোমরা যদি জানতে, লা দাহিকতুম কালিলা, তাহলে কম হাসতে, ওয়ালা বাকাইতুম কাসীরা, বেশি বেশি তোমরা কান্না করতে। তাহলে অনর্থক কথা বলাও যাবে না, অনর্থক হাসিও দেওয়া যাবে না, কারণ অনর্থক কথাবার্তা বলা, অনর্থক কর্ম করা, এগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন তারও নিষেধ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারও নিষেধ। এই অনর্থক কথা শোনা বলা সবগুলা থেকে যেন বেঁচে থাকতে পারি, অঙ্গ প্রত্যঙ্গ গুলাকে আমরা গুনাহ থেকে যেন হেফাজত করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।